রাজপথে প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ করেছি, আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করেছি। 17-18 বছর সাধারণ মানুষের সঙ্গে যুদ্ধ করি নাই। সাধারণ মানুষের স্বার্থ নিয়ে আমরা কথা বলেছি। এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের কথা বলেছি, আমরা গণতন্ত্রের কথা বলেছি, আমরা কথা বলার অধিকারের কথা বলেছি, আমরা ভোটের কথা বলেছি। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমরা কথা বলেছি। 17-18 বছর আন্দোলন করে জেল খেটে মার খেয়ে আমরা আজকের এই অবস্থানে এসেছি। কেউ কেউ মনে করেন যে ওনারা কয়েকদিন আন্দোলন করেই এই অবস্থানে নিয়ে আসছে আজকে এই দেশটাকে। এটা ঠিক নয়। আমরা আন্দোলন করে দীর্ঘদিন আন্দোলন করে মার খেয়ে জেল খেটে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে গেছে। আমার নেতা তারেক রহমান অত্যাচারিত অবস্থায় বিদেশে গেছেন আহত অবস্থায়। চিকিৎসার জন্য তারপরও আমরা দেশে আন্দোলন চালিয়ে গেছি। এখন কিছু কিছু ছেলে পেলে বলে যে তারাই নাকি সব কিছু করে ফেলেছে। আরে ভাই, এত সহজ না, সব কিছু এত সহজে হয়ে যায় না। পরিশেষে একটি কথা বলতে চাই, যদি এই রকম বিরুদ্ধ মনোভাব থাকে, এক দলের বিরুদ্ধে আরেক দলের, একজনের বিরুদ্ধে আরেকজনের, এই দেশের উন্নয়ন কখনো হবে না। এই দেশের উন্নয়নের জন্য যেই ক্ষমতায় আসুক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমাদের বহু সময় আমরা নষ্ট করেছি। আমাদের দেশের মানুষের বহু সময় নষ্ট হয়েছে। আমরা দেশকে উন্নয়নের পথে নিতে পারি নাই। একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় যতটুকু উন্নয়ন হয়েছিল ততটুকু থেমে গেছে। আপনাকে দেখেছেন 70 বছরে তেমন কোনো ভিজিবল উন্নয়ন হয়েছে? হ্যাঁ, কিছু হয়েছে, সেগুলো উন্নয়ন না, ওগুলো ছিল টাকা কামানোর রাস্তা। আর উন্নয়ন হলো একটা ধারাবাহিক প্রক্রিয়া, একজন চলে যাবে আরেকজন আসবে, কিন্তু উন্নয়ন চলবে। আওয়ামী লীগের সময় স্তব্ধ হয়ে গেছিল উন্নয়ন। আমরা সেখানে আর দেশকে নিতে চাই না। আসুন আমরা কোন রকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছাড়া একটা নির্বাচন করি, ভোট কারচুপি ছাড়া একটা নির্বাচন করি। মানুষের ভোটের অধিকার প্রয়োগের একটা সুযোগ দেই। তারা যাকে ভোট দেয় তারা দেশ পরিচালনা করবে। এমন কথা নেই যে আমরা কাউকে বাধ্য করব আমাকে ভোট দেওয়ার জন্য। এই দেশের জনগণ কারো বাপ দাদার চাকর নয়। এই দেশের জনগণ এই দেশকে মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছে, গণতন্ত্রের জন্যে, কথা বলার জন্যে, অধিকার আদায়ের জন্যে, কারো দাসত্বের জন্য নয়।